2025 সালের 29শে মার্চ গ্রহরাজ শনিদেব তার রাশি পরিবর্তন করবেন। বর্তমানে শনিদেব তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে গোচর করছেন। 29শে মার্চ 2025 কুম্ভ রাশি থেকে তিনি মীন রাশিতে গোচর করা শুরু করবেন। শনিদেব 29শে মার্চ 2025 থেকে 3রা জুন 2027 পর্যন্ত মীন রাশিতে গোচর করবেন। মীন রাশিতে গোচরকালে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের উপর দিয়ে গমন করবেন। শনিদেবের মীন রাশিতে গোচরকালে শনিদেব তার তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে, সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে এবং তার দশম দৃষ্টি ধনু রাশিতে প্রেরণ করবেন। এবার আমরা দেখে নিই কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে শনিদেবের মীন রাশিতে গোচর তাদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে। কন্যা রাশির সাপেক্ষে গ্রহরাজ শনিদেব হলেন পঞ্চম ও ষষ্ঠ ঘরের অধিপতি। মীন রাশিতে গোচরকালে শনিদেব কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ঘরে গোচর করতে চলেছেন। গ্রহরাজ শনিদেব হলেন সত্য, নিষ্ঠা, শৃঙ্খলা এবং ন্যায়ের কারক গ্রহ। শনিদেবের সপ্তম ঘরে গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের দায়িত্ব এবং শৃঙ্খলাবোধ বৃদ্ধি করবে এবং তাদের কঠোর পরিশ্রম করতে শনিদেব উদ্বুদ্ধ করবেন। তবে যেহেতু শনি মহারাজ আপনাদের পঞ্চম ঘরের অধিপতি এবং তিনি সপ্তম ঘরে গোচর করবেন, তাই এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বৃদ্ধিতে কিছুটা বাধা বা বিলম্ব হতে পারে। কিন্তু শনিদেব যখন সপ্তম ঘরে গোচর করেন বা অবস্থান করেন তখন তিনি দিগ্বল লাভ করেন, অর্থাৎ আপনাদের বৃদ্ধিতে বাধা বা বিলম্ব হতে পারে কিন্তু আপনারা সুফল কিন্তু দারুণ পাবেন। হয়তো আপনাদের সুফল লাভে একটু বিলম্ব হতে পারে কিন্তু আপনারা আশা ছাড়বেন না, নিজের কর্মের দিকে মন দিন, মনোযোগ দিন। নিজেদের সমস্ত কর্মগুলিকে আপনারা নিষ্ঠাভাবে, ন্যায়পরায়ণভাবে সম্পাদন করতে নজর দিন এবং তাতেই মনোনিবেশ করুন। কর্মজীবনে কন্যা রাশির জাতক জাতিকাদের সবসময় ইতিবাচক থাকতে হবে, তবেই আপনারা কর্মকে সুন্দরভাবে, নিষ্ঠাভাবে সম্পাদন করতে পারবেন। অফিসের গসিপ বা অফিসের পরনিন্দা পরচর্চা একদম মাথা গলাবেন না। কিছু সহকর্মী আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, তাই একদম তাদেরকে এড়িয়ে চলুন বা তাদের থেকে নিজেদেরকে দূরে রাখুন। এতে আপনাদের কর্মে কিন্তু প্রভাব পড়তে পারে। স্পষ্টভাবে অফিসের বা চাকরি ক্ষেত্রে বা যেখানে আপনি কর্মে যুক্ত রয়েছেন সেখানকার নিয়মাবলী বা শর্তাবলী মেনে চলুন, এতে আপনাদের রেপুটেশন বৃদ্ধি হবে। চেষ্টা করবেন এই সময় নিজের কর্মক্ষেত্রে নিজের সহকর্মীদের সাথে কম কথা বলার, কারণ আপনার কথার ভুল ব্যাখ্যা তারা করতে পারে, তার জন্য অফিসে বিভিন্ন রকম সমস্যাও সৃষ্টি হতে পারে। 14ই মে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ঘরে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের অফিসের কাজের চাপ আরও বৃদ্ধি হবে। তবে 18ই মে থেকে যখন আপনাদের রাশি থেকে কেতু মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করে যাবেন এবং রাহু আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করতে শুরু করে দেবে, তখন কিন্তু আপনারা আপনাদের কর্মক্ষেত্রে জিততেও শুরু করে দেবেন। যত কাজের চাপই আসুক, যতই আপনাদের পেছনে আপনাদের সম্পর্কে নানা রকম কথাবার্তা বলা হোক, আপনারা কিন্তু কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করতে শুরু করবেন। শুধু মনে রাখবেন, নিষ্ঠাভাবে, ন্যায়পরায়ণভাবে নিজের কর্মগুলিকে সঠিকভাবে সম্পাদন করা। কোনো রকম শর্টকাট এই সময় নেবেন না। শর্টকাট নিলে কিন্তু শনি মহারাজ আপনাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবেন না, উল্টে আপনাদের কর্মর জায়গাটা ক্ষতি হতে পারে। প্রিয়জনদের কাছে আপনার অনুভূতি প্রকাশের জন্য এটি হবে আদর্শ সময়। ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য খোলামেলা যোগাযোগ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে। যদিও আপনার পিতামাতারা আপনাদের সমস্ত কথার সমর্থন নাও দিতে পারেন, কিন্তু সময় যত এগোবে ততই তারা আপনাকে বুঝতে শিখবে, বুঝতে পারবে এবং আপনার কথা মতোই তারা সমস্ত কাজগুলি করবে এবং আপনাদের সমস্ত ডিসিশন এবং কর্মের সাথে তারা নিজেদেরকে যুক্ত করবেন। এই সময় আপনাদের উচিত হবে পারিবারিক আভ্যন্তরীণ শান্তি এবং ব্যক্তিগত বৃদ্ধিতে মনোনিবেশ করা, যা আপনাদেরকে পরিবারের দিক থেকে খুবই ভালো ফলাফল প্রদান করতে পারে। নিজেকে ভদ্র, নিষ্ঠা এবং বোধগম্য করে তুলুন।
এর ফলে আপনারা আপনাদের জীবনে আরও ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারবেন। আরেকটি কথা মাথায় রাখবেন, এই সময় কাউকে কুকথা বা কটু কথা বলবেন না। শনিদেবের কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ঘরে ট্রানজিট কন্যা রাশির দম্পতিদের মধ্যে আরও ভালো যোগাযোগ এবং বোঝাপড়াকে বৃদ্ধি করবে। এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাকে বুঝতে শিখুন। তাহলে আভ্যন্তরীণ শান্তি এবং সম্প্রীতির দিকে আপনাদের জীবনে অনেকটাই এগিয়ে যাবে। দেখুন, সপ্তম ঘরে শনি যখন গোচর করতে শুরু করবেন তখন আপনাদের জীবনে চ্যালেঞ্জ অবশ্যই আসবে, কিন্তু এই সময়টাতেই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। এই চ্যালেঞ্জিং সময় আপনারা একে অপরের পাশে দাঁড়াবেন, একে অপরে কাঁধ মিলিয়ে লড়বেন এবং একে অপরের দায়িত্বকে ভাগ করে নেবেন। এটি আপনাদের বন্ধনকে আরও শক্তিশালী করতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে সপ্তম ঘরে শনি মহারাজের উপস্থিতি আপনাদের উপার্জন শক্তিকে অনেকাংশে বৃদ্ধি করতে পারে। আপনাদের জন্য আয়ের প্রবাহ সামঞ্জস্যপূর্ণ হতে চলেছে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এটি একটি আদর্শ সময় হতে চলেছে। তবে সব টাকা বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করবেন না। জরুরি অবস্থার জন্য কিছু টাকা সবসময় নিজের হাতে রাখবেন, এতে আপনাদের অনেক সুবিধা হবে। শনি মহারাজের সপ্তম ঘরে গোচরের কালে আপনাদের নিজেদের স্বাস্থ্য বা আপনাদের জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য কিছু টাকা ব্যয় হতে পারে। ফাটকা কারবার বা শেয়ার মার্কেট থেকে আপনারা ভালো ফলাফল আশা করতে পারেন, তবে বিচক্ষণ এবং সচেতন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। হুটপাট তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না। যদি কন্যা রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা কঠোর পরিশ্রম করতে পারেন, তারা দুর্দান্ত ফল আশা করতে পারেন। আপনারা আপনাদের ফলকে এত ভালো করে তুলতে পারবেন যে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সহকারে নিজের লেখাপড়ার দিকটা ম্যানেজ করতে হবে। জুন মাস নাগাদ কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের সপ্তম ঘরে শনি মহারাজ, দশম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং ষষ্ঠ ঘরে রাহু মহারাজ গোচর করবেন। যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা বসতে চলেছেন বা বসছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি ফল অপেক্ষা করে আছে। তাই কঠোর পরিশ্রম করে যান, নিজের লক্ষ্যে স্থির থাকুন। যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য যেতে চান তারাও শনি মহারাজের এই গোচরকালে সফল হতে পারেন। এছাড়া এই সময় আপনারা যদি আপনাদের সহশিক্ষার্থীদের সাথে সহযোগিতা করে পড়াশুনো করেন তাহলে আপনাদের জীবনে কিন্তু বড় সাফল্য আসতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে শনি মহারাজের এই গোচরকালে যেহেতু আপনাদের কর্মক্ষেত্রে অনেক চাপ বৃদ্ধি পাবে, তাই শরীরকে যথেষ্ট পরিমাণে বিশ্রামে রাখা এবং রিল্যাক্স করার সময় বার করা, ধ্যান, মেডিটেশন, যোগব্যায়াম ইত্যাদির মতো কৌশলগুলি যদি আপনারা রপ্ত করতে পারেন তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য তা খুবই উপকারী হবে। মীন রাশিতে শনি মহারাজের গোচরকালে কন্যা রাশির জাতক জাতিকারা মদ্যপান এবং চিনি জাতীয় খাবার এড়িয়ে চলুন। আপনাদের পায়ের গোড়ালি, হাঁটু ইত্যাদি ব্যথা হতে পারে, তাই নিজেদের লোয়ার পোর্শন বা পায়ের দিকটা শক্তিশালী রাখার জন্য নিয়মিত শারীরিক কার্যকলাপ করুন, যেমন জগিং বা দ্রুত হাঁটা বা কোনো রকমের ব্যায়াম ইত্যাদি আপনাদের শারীরিক অবস্থাকে অনেক সুন্দর দিকে নিয়ে যেতে সহায়তা প্রদান করবেন। নিজের শারীরিক পরীক্ষা মাঝে মাঝে করাবেন এবং যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অবিলম্বে তার সমাধান করার চেষ্টা করুন, অবশ্যই ডাক্তার দেখাবেন। প্রতিকারস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকারা শারীরিক প্রতিবন্ধীদের জন্য শনিবার খাদ্য দান করুন। প্রত্যেক শনিবার গণেশ, হনুমানজি ও শনিদেবের পূজা করুন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করুন। যদি সময় না পান তাহলে আপনারা শুনতেও পারেন, তাতেও আপনারা সুফল লাভ করবেন। গরিব এবং গৃহহীন লোকেদের শনিবার কম্বল এবং কাপড় প্রদান করুন। শনিবার দিন অ্যালকোহল বা মদ্যপান এবং আমিষ জাতীয় খাবার থেকে নিজেদেরকে বিরত রাখুন। শনিবার কুকুর, কাক এবং পাখিদের খাবার এবং জল সরবরাহ করুন। এই সময় আপনারা চেষ্টা করবেন নিজেদের আর্থিক সামর্থ্য মতো বৃদ্ধাশ্রম বা নার্সিংহোমে কিছু টাকা বা অর্থ দান করার। শনি মহারাজের সপ্তম ঘরে গোচরকালে প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকারা মা দক্ষিণাকালীর পূজা করবেন। মা দক্ষিণাকালীকে লাল রঙের জবা ফুল নিবেদন করবেন এবং প্রত্যেক দিন কিছু সময় বার করুন, ঠাকুরের পূজা করুন। এতে আপনাদের অনেকাংশে
সুফল লাভ হবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা তারা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।